সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ওয়ালটন প্রিমো S8 মিনি এবং Redmi 10C এই দুটি ফোনের মধ্যে একটি কম্পেয়ারিজন ভিডিও তৈরি করব। এই মুহূর্তে কিন্তু 13,000 টাকার আশেপাশের প্রাইস রেঞ্জে কিন্তু এই দুটি ফোন খুবই ভালো পারফরমেন্স কিন্তু অফার করছে। তো আপনি হয়তো একটু কনফিউশনে ভুগতে পারেন যে Redmi 10C এই ফোনটি কিনবো নাকি ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটি কিনবো। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে দুটি ফোনের মধ্যে এক্স্যাক্টলি কোন ফোনটি কেনা ঠিক হবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত আমরা দুটি ফোনের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলবো। তো ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনের ব্যাক সাইডে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে এন্ড ব্যাক সাইডে কিন্তু অনেকটা গ্লোসি ফিনিশিং থাকছে এন্ড ফ্রন্টে পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। অন্যদিকে Redmi 10C ফোনটির ব্যাক সাইডে কিন্তু দুইটি ক্যামেরা থাকছে এন্ড ব্যাক সাইডে একটি পলিকার্বনের বিল্ড থাকছে। তো ডিজাইনের দিক দিয়ে কিন্তু ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটি এগিয়ে থাকবে, কেননা ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে এন্ড ব্যাক সাইডে কিন্তু অনেকটা গ্লোসি ফিনিশিং দেওয়া হয়েছে এন্ড ফ্রন্টে পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ডিজাইনের দিক দিয়ে অবশ্যই ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটি এগিয়ে থাকবে Redmi 10C ফোনটির থেকেও। দুটি ফোনের ডিসপ্লে সেকশন কম্পেয়ার করতে গেলে এখানে ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটির ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.53 ইঞ্চির একটি ফুল HD প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এন্ড প্রোটেকশন হিসেবে একটি রেইনবো গ্লাস প্রোটেকশন ইউজ করা হয়েছে। অন্যদিকে Redmi 10C এই ফোনটির ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.71 ইঞ্চির একটি HD প্লাস রেজোলিউশন একটি আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস এন্ড প্রোটেকশন হিসেবে কর্নিং গোরিলা গ্লাস এটি প্রোটেকশন থাকছে, তবে এক্সাক্ট ভার্সনটা এখনো বলা হয়নি। তো নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটি এগিয়ে থাকবে, কেননা ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটিতে কিন্তু ফুল HD প্লাস রেজোলিউশন ডিসপ্লে কিন্তু অফার করছে এন্ড ডিসপ্লে কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, শার্পনেস সমস্ত কিছু কিন্তু মোটামুটি ব্যালেন্সড বলতে পারেন। এন্ড অন্যদিকে অবশ্যই Redmi 10C ফোনটি ডিসপ্লে যেহেতু HD প্লাস, তো সেক্ষেত্রে শার্পনেস অনেকটাই ঘাটতি পাওয়া যাবে। তো ডিসপ্লের দিক দিয়ে অবশ্যই ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটি এগিয়ে থাকবে। দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে দুটি স্মার্টফোনে কিন্তু 4GB র্যাম থাকছে এবং 64GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটির পারফরমেন্স সেকশনে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 665 একটি প্রসেসর এবং Redmi 10C ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 680 একটি প্রসেসর। একটু 19-20 আছে অবশ্যই, তবে খুব একটা বেশি না, খানিকটা 19-20 হবে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এন্ড অ্যাপ ওপেনিং টাইমিং এর ক্ষেত্রে খানিকটা বেটার রেজাল্ট করতে পারবে Redmi 10C এই ফোনটি। দর্শক বন্ধুরা, এবার আমরা দুটি ফোনের ক্যামেরা সেকশনে কথা বলবো। এখানে ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনের ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, থার্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং চতুর্থ ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। অন্যদিকে Redmi 10C এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এখানে Redmi 10C ফোনটি ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকলেও এখানে কিন্তু 4K সুবিধাটা থাকছে না। তো যারা 4K লাভার, 4K তে ভিডিও শুট করতে চাচ্ছেন এন্ড সেলফির লাভার রয়েছেন, অবশ্যই ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটি এগিয়ে থাকবে, কেননা 4K সুবিধাটা কিন্তু সেখানে দেওয়া হয়েছে এবং ফ্রন্টে 13 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। তো সেলফি ক্যামেরার দিক দিয়ে এন্ড ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে অবশ্যই ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটি এগিয়ে থাকবে। এন্ড দুইটি ফোনে কিন্তু পোর্টস এন্ড বাটনের নিচে কিন্তু Type-C পোর্ট দেওয়া হয়েছে, 3.5mm হেডফোন জ্যাক থাকছে এন্ড ব্যাক সাইডে একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা দেওয়া হয়েছে। দুইটি ফোনের ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে দুইটি ফোনে কিন্তু 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ ইউজ করা হয়েছে এন্ড 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দুইটি ফোনেই অ্যাভেলেবেল দেওয়া হয়েছে। তো দুইটি ফোনের চার্জিং ব্যাকআপ একদম সেম পেয়ে যাবেন এন্ড চার্জ দিতে অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে দুইটি ফোনেই। তো এখন মেইন প্রসঙ্গে আসা যাক, এখন দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি এক্স্যাক্টলি আপনি কিনবেন, ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটি কিনবেন নাকি Redmi 10C এই ফোনটি কিনবেন। তো নিঃসন্দেহে আপনাদের কনফিগারেশন তো বুঝলেন, তো সেক্ষেত্রে অবশ্যই আমি ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটিকে এগিয়ে রাখবো বাজেটের মধ্যে, যেহেতু এখানে সব দিক দিয়ে ভালো কনফিগারেশন অফার করছে এন্ড Redmi 10C সামান্য কিছু পারফরমেন্স একটু বেশি দেওয়া হয়েছে, যদি বা 19-20 তেমন একটা ম্যাটার করে না। তো সেদিক দিয়ে অবশ্যই আমি ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটিকে এগিয়ে রাখবো। আপনি চোখ বন্ধ করে ওয়ালটন প্রিমো S8 মিনি ফোনটি কিনতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর পরবর্তীতে কোন ফোনের ভিডিও চান সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো এবং কমেন্ট অনুসারে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।